আমি আল মামুন রাকিব, কাজ করছি লাল সবুজ সোসাইটির জেনারেল সেক্রেটারি হিসেবে। লাল সবুজ সোসাইটিতে কাজ করতে আসা সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এখানে আমাদের যে একটা পারিবারিক এনভায়রনমেন্ট, লাইক আমরা এখানে সবাইকে কলিগের থেকে বেশি আপন করে আমরা ভাই বোন বা হচ্ছে এরকম একটা পারিবারিক এনভায়রনমেন্টে আমরা কাজ করি। সো আমার কাছে এই বিষয়টা অনেক বেশি ভালো লাগে। আমার তো আসলে সাংগঠনিক যাত্রা শুরুই লাল সবুজ সোসাইটির হাত ধরে। সো আমার আজকের যত লার্নিং বলবো তার বড় অংশই আসলে আমি লাল সবুজে কাজ করতে এসে শিখেছি। আমি লাল সবুজ সোসাইটি একদম ভলান্টিয়ারিজম থেকে শুরু করে আজকে জেনারেল সেক্রেটারি পর্যন্ত বিভিন্ন পজিশনে কাজ করেছি এবং বিভিন্ন পজিশনে কাজ করতে গিয়ে আমার আসলে বিভিন্ন ধরনের অভিজ্ঞতাই হয়েছে। এবং আমি বলতে গেলে আজকের যে রাকিব হয়ে ওঠা তার পিছনে আই থিঙ্ক সব থেকে বেশি বড় ভূমিকা পালন করেছে লাল সবুজ সোসাইটি। লাল সবুজে কাজ করতে এসে আমি আসলে শিখেছি যে মানুষের জন্য আসলে কিভাবে কাজ করতে হয়। আমরা আসলে অনেক ধরনের সমস্যা দেখি, সবসময় সমস্যা নিয়ে ভাবি, কিন্তু লাল সবুজ সবসময় আসলে সমস্যার সমাধান নিয়ে ভাবে। সো আমি আসলে প্রবলেম সেন্ট্রিক থট থেকে আসলে সলিউশন সেন্ট্রিক থট প্রসেসটা আসলে আমার ভিতর ডেভেলপ করেছে লাল সবুজের সাথে কাজ করার থেকেই। সো এটা আসলে আমার জীবনে অনেক বড় একটা পরিবর্তন, যে ইতিবাচক দিকগুলো হচ্ছে বেশি প্রাধান্য দেওয়া এবং প্রবলেমের থেকে বেশি সলিউশনের দিকে মনোযোগ দেওয়া। সো এটা আসলে আমি আমার বাস্তব জীবনেও কাজে লাগাতে পারছি। সব থেকে বেশি গর্বিত করে যখন আমি দেখি যে ওকে আমাদের সাথে কাজ করে যে তরুণরা বা যাদেরকে আমরা একসময় হয়তো আমাদের কলিগ হিসেবে, আমাদের ভলান্টিয়ার হিসেবে যারা একসময় ছিলেন, তারা বিভিন্ন জায়গায় ভালো ভালো পজিশনে কাজ করছেন। তারা আসলে দেশের বাইরে হচ্ছে সুনাম কুড়াচ্ছেন এবং তারা আসলে লাল সবুজ সোসাইটি তাদের জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে এসেছে, এই ফিলটা তাদের ভিতর আছে। এইটা যখন হচ্ছে আমরা দেখি, এটা যখন আমি পার্সোনালি দেখি এবং কিছু অ্যাকনোলেজমেন্ট যখন পাই, এটা আসলে রিয়েলি আই ফিল প্রাউড অ্যাবাউট দ্যাট। লাল সবুজ তো আসলে অনেক ধরনের কাজ করছে এবং অনেক ধরনের কাজের মাধ্যমে আই ফিল যে ডিফারেন্ট সেক্টরের কাজ থেকে ডিফারেন্ট পরিবর্তন আসছে। তবে লাল সবুজ সবসময় যেটাকে প্রমোট করে যে সমাজের ইতিবাচক পরিবর্তন বা আমাদের যে তরুণরা আছে তাদেরকে ইতিবাচক পরিবর্তনের সাথে যুক্ত করার যে থটটা, এইটা আসলে আমরা যদি যে কোনো সেক্টরে দেখেন, যদি আমরা হচ্ছে একটা ইতিবাচক থট নিয়ে কাজ করি, আমরা যদি আমাদের থট প্রসেসটা যদি ইতিবাচক হয়, তাহলে কিন্তু যে কোনো কাজই হচ্ছে অনেক সুন্দরভাবে হবে বা আমাদের সমাজটা আরো বেশি সুন্দর হবে। সো আসলে আমার কাছে মনে হয় যে লাল সবুজ যত কাজ করে, এরপর যে মোটো বা আমাদের যে মিশন বলি, ভিশন বলি, সেটা আসলে এই যে সোসাইটির পজিটিভ চেঞ্জ নিয়ে আসার যে মিশনটা, এইটা আসলে আমার কাছে খুব ইন্সপায়ারিং লাগে এবং আমার কাছে মনে হয় যে এই পরিবর্তনটা যদি আমরা করতে পারি, সবাইকে যদি একটা ইতিবাচক চর্চার ভিতরে নিয়ে আসতে পারি, তাহলে অনেক বড় একটা সমস্যার সমাধান আমরা হয়তো করতে পারবো। অফিসে কাজ করার সময় আমার কাছে মনে হয় যে সব থেকে বেশি অনুপ্রাণিত করে যে আমরা শুধু কাজ করার জন্য কাজ করি না। লাল সবুজে যারাই কাজ করে আমি ফিল করি সবসময় যে এরা সবাই লাল সবুজকে ওন করে। আমরা সবাই মনে করি যে আমি লাল সবুজের মালিক, আমার যে ভলান্টিয়ার সেও মনে করে যে লাল সবুজের সেই মালিক। আমরা অ্যাজ এ টিম সবসময় যখন কাজ করি, আমরা সবাই আসলে আমাদের কাজটাকে ওন করি, সংগঠনকে ওন করি এবং এই বিষয়টা আমাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। এটা আমাদের যে শুধু অফিস স্টাফ বা হচ্ছে আমাদের এক্সিকিউটিভ বোর্ড বা আমাদের ভলান্টিয়ার, এটা না, আমাদের আসলে লাল সবুজের যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারাও লাল সবুজকে সমানভাবে ওন করে। আমাদের যে কমিউনিটির সাথে আমরা কাজ করি তারাও আসলে সমানভাবে লাল সবুজকে ওন করে এবং এটা সেই ছোট সময় থেকে আমি দেখে বড় হচ্ছে যে এই ওনারশিপের বিষয়টা সবার ভিতরে ডিসেন্ট্রালাইজড। সো এই বিষয়টা আসলে অফিস এনভায়রনমেন্টে খুবই গুরুত্বপূর্ণ এবং এইটা আমি অফিসে কাজ করতে গিয়ে সবসময় ফিল করি এবং এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। লাল সবুজ সোসাইটির আসলে টিম ওয়ার্কের ভালো দিক যদি আমি বলি, সেটা হবে সব থেকে বেশি যে সবাই সবার প্রতি এমপ্যাথেটিক। লাইক হচ্ছে আমরা যখন একটা টিমে কাজ করি, কারো একটা সমস্যা থাকতেই পারে। আমার অনেক সময় দেখা যায় যে আমি ফান্ড রেজিং টিমের থেকে আমি এরকম কারো হয়তো আজকে আমাদের একটা লাস্ট ডেডলাইন, বাট একদম 11th আওয়ারে এসে হয়তো আমাদের টিমের কেউ একজন অসুস্থ হয়ে গেল বা তার কাছ থেকে যে সাপোর্টটা আমাদের প্রয়োজন ছিল 11th আওয়ারে এসে সে হয়তো সেটা দিতে পারছে না। সো এটা অন্য যে কোনো জায়গায় হলে কিন্তু এটা খুব নেগেটিভলি দেখা হতো। আমরা আসলে এই জায়গাটাতে আমরা ফিল করার চেষ্টা করি যে ওকে আসলে তার সমস্যাটা কি ধরনের। টিমের সবার ভিতরে একটা কো-আন্ডারস্ট্যান্ডিং এবং হচ্ছে কোয়ারেন্সটা আসলে অনেক ভালো। সো টিম ওয়ার্কের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে লাল সবুজ এই জায়গাটা অনেক
ভালো করছে। আমাদের অনেক জায়গায় হয়তো আমাদের ল্যাকিংস আছে, স্টিল আমার কাছে মনে হয় যে এই যে টিম বন্ডিং এবং টিমের সবার ভিতর নিজেদের যে একটা পারস্পরিক ইন্টার ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ, এইটা আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ, এবং হচ্ছে ইন্টার কানেক্টিভিটি এবং এমপ্যাথেটিক বন্ডিং, এইটা খুব গুরুত্বপূর্ণ। তো এইটা আমার কাছে টিম ওয়ার্ক করতে গিয়ে ফিল হয় এবং এটা বেশ গুরুত্বপূর্ণ। কাজের বাহিরে আমাকে সব থেকে বেশি আনন্দ দেয় ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি। আমি আসলে একসময় লাল সবুজের, এটাও আমার আসলে এই চর্চাটাও লাল সবুজ থেকেই শুরু হয়। আমি আসলে একসময় লাল সবুজের বরিশাল থাকাকালীন বিশেষভাবে যত ধরনের ফটো দেখবেন, ইভেন্টের ফটো, এই কাজগুলো ইউজুয়ালি ওই সময় আমরা করতাম। সো ওই সময় থেকে আসলে ফটোগ্রাফির প্রতি একটা ভালোবাসা, ভালো লাগা। সো আমার আসলে এই ফটোগ্রাফির মাধ্যমে, আমার লেন্সের মাধ্যমে গল্প বলা, এইটা আমি খুব এনজয় করি কাজের বাইরে। নতুন কেউ যোগ দিতে চাইলে আমি তাকে বলবো ওয়েলকাম, ওয়েলকাম টু দ্য ওয়ান অফ দ্য বেস্ট টিম, মেবি বেস্ট ফ্যামিলি ইউ কুড এভার হ্যাভ। যেখানে আসলে তুমি অনেকগুলা ভাই বোন পাবা, এখানে সবাই কলিগ পাবা, সেটা তো আছেই, এর বাইরে হচ্ছে অনেক একটা ফ্যামিলি পাবা। সো লাল সবুজ ফ্যামিলিতে অলওয়েজ ওয়েলকাম। অফিসের সব থেকে স্মরণীয় ঘটনা, আমার মনে হয় যে আমরা অনেক বছর আগে আমরা সবাই মিলে একটা গ্র্যান্ড ট্যুর অ্যারেঞ্জ করেছিলাম, এবং আমরা চট্টগ্রামের বিভিন্ন জায়গায়, আমরা সীতাকুণ্ড, আমরা বাঁশবাড়িয়া সি বিচ, আমরা প্রায় 4-5 দিন অফিসের সবাই একত্রে হচ্ছে একটা ট্যুরে গিয়েছিলাম। এবং ওই ট্যুরটা আমার মনে হয় যে আমার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট ট্যুর। আমি আসলে সবসময় এই ট্যুরটাকে বিভিন্ন অকেশনে বিভিন্নভাবে হচ্ছে আমরা এটার যে মেমোরিজ আমাদের নস্টালজিক ফিল করায়। সো আমার কাছে আই থিঙ্ক যে এটা ওয়ান অফ দ্য বেস্ট মেমোরেবল ট্যুর ছিল। লাল সবুজের প্রথম দিন, সেটা অনেক বছর আগের কথা। আমার যতটুকু মনে পড়ে, আমি আসলে লাল সবুজে যুক্ত হয়েছিলাম আমার ফ্রেন্ড অনিন্দর মাধ্যমে। সো অনিন্দ একদিন হঠাৎ করে, আমরা একটা প্রোগ্রাম, সেভটা সানসেপ্টাসের একটা প্রোগ্রাম হচ্ছিল বরিশালে আবাস ট্রেনিং সেন্টারে। সো আমি প্রোগ্রামে এসে অনিন্দকে কল দিচ্ছিলাম। সো অনিন্দ কল পিক করছিল না, তো আরেকজন হচ্ছে কল পিক করে বললো যে এই ফ্লোরে চলে আসুন, এই ফ্লোরে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে। তো সেখানে যাওয়ার পরে হচ্ছে আমার প্রথম প্রোগ্রাম সেটা। আমি আই থিঙ্ক যে এখনো আমার কাছে এটা সবসময় মনে থাকবে। আই থিঙ্ক যে জাস্ট ওই দিনই প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করেছি, ওই দিনই আমি ফার্স্ট লাল সবুজের সাথে কার্যক্রমে যুক্ত হয়েছি, অ্যান্ড ওই দিনই সবাই আমাকে এতটা বেশি আপন করে নিয়েছিল যে আমার কাছে আসলে খুব বেশি ডিফিকাল্টিস ফেস করতে হয়নি, যে একটা নতুন টিমের সাথে যুক্ত হওয়া, তাদের সাথে কাজ করা। সো আই থিঙ্ক ইয়েস, অনেক বছর আগে বরিশালে একটা প্রোগ্রামের মাধ্যমে আমার লাল সবুজ সোসাইটির সাথে প্রথম যুক্ত হওয়া। এই কাজটা ছেড়ে দেওয়ার ভাবনা কখনো আসলে হয়নি, বা কখনো এভাবে ভাবিনি। সো এটা একটু ডিফিকাল্ট বা ট্রিকি কোশ্চেন, বাট আই থিঙ্ক যে এই বন্ডিং গুলাই সব থেকে বেশি মিস করবো, যে এখানকার যে আউট অফ অর্গানাইজেশন সবার সাথে যে একটা ভালো বন্ডিং, একটা ফ্রেন্ডশিপ, এইটা আমি অনেক বেশি মিস করব। আগামীর দিনে আমি স্বপ্ন দেখি যে লাল সবুজ সোসাইটি শুধু বাংলাদেশ নয়, লাল সবুজ সোসাইটি একটা গ্লোবাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে। আমরা আসলে যেই সমাজের ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন নিয়ে বাংলাদেশে কাজ করছি, সেই স্বপ্ন নিয়ে আমরা সারা পৃথিবীতে কাজ করব, এবং আমরা আমাদের যে কোর প্রায়োরিটি এরিয়া, আমরা জানি যে ক্লাইমেট অ্যাকশন, উইমেন এম্পাওয়ারমেন্ট, মেন্টাল হেলথ, স্কিল ডেভেলপমেন্ট সহ আমাদের যে কার্যক্রমগুলো আছে, এটা শুধু বাংলাদেশ নয়, এটা আমরা পৃথিবীর অন্যান্য দেশেও, অন্যান্য ভালনারেবল কান্ট্রিজ গুলোতেও হচ্ছে আমরা এটা ছড়িয়ে দিতে চাই। এবং বাংলাদেশে আমরা একদম রুট পর্যায়ে আমাদের লাল সবুজ সোসাইটির যে কোর মোটো, যে আমরা হচ্ছে কাজ করবো একদম মোস্ট ভালনারেবল কমিউনিটির সাথে, বা যেই জায়গাগুলোতে আসলে ইউজুয়াল ডেভেলপমেন্টটা পৌঁছায় না, আমরা আসলে সেই কমিউনিটির মানুষের বেটারমেন্টের জন্য কিছু করব। সো আমি সেই এক্সপেকটেশনই রাখবো যে আমরা হচ্ছে একদম মার্জিনালাইজ কমিউনিটির মানুষের সাথে কাজ করব, তাদের জীবনযাত্রার পরিবর্তন আনার চেষ্টা করব, এবং অ্যাট দ্য সেম টাইম লাল সবুজ সোসাইটি নট অনলি বাংলাদেশে কাজ করবে, লাল সবুজ সোসাইটি একটা গ্লোবাল প্ল্যাটফর্মে রূপান্তরিত হবে, এবং সেই স্বপ্নটাই আমি দেখছি। লাল সবুজ সোসাইটি অবশ্যই একটা প্রতিষ্ঠান, বাট আমার কাছে আসলে এটা মোর দ্যান ফ্যামিলি।
আমি আসলে অনেক ছোট সময় থেকে যখন বরিশালে যুক্ত হয়েছি, আউট অফ ফ্যামিলি আই ইউজ টু সে লাল সবুজ সোসাইটি ইজ মাই সেকেন্ড ফ্যামিলি। সো স্টিল আমার কাছে লাল সবুজ সোসাইটি আমার কাছে আমার পরিবারের মতো হয়ে আছে। লাল সবুজ সোসাইটির সব থেকে গুরুত্বপূর্ণ মূল্যবোধ যদি আমি বলি, যে সবসময় ইতিবাচক চর্চার সাথে যুক্ত থাকা, বা হচ্ছে সবসময় একটা পজিটিভ মাইন্ডসেট রাখা। আমি আগেও বলেছি, আমার মনে হয় যে এটা সবার জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা সবসময় এত বেশি নেগেটিভিটির ভিতর দিয়ে যাই। সো এই মূল্যবোধটা যদি আমরা ধারণ করতে পারি, সবসময় পজিটিভ থাকার, এইটা আসলে আমাদের লাইফ স্টাইলটাকে পরিবর্তন করে দেয়। সো আমি অবশ্যই বলবো যে লাল সবুজ সোসাইটির যে এই পজিটিভিটি স্প্রেড করার বা পজিটিভ থাকার যে মূল্যবোধটা, এইটা অনেক বেশি ইন্সপায়ারিং।